মহিলাটা শাহাদাত বরণ করার আগে ফিরআউনকে বলে, ফিরআউন, আমি আমার রবকে ছাড়বো না, জীবন দিব কিন্তু ঈমান দিব না, তবে শাহাদাতের পূর্বে তুমি ফিরআউনের কাছে একটা ওসিয়ত, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন একটা ওসিয়ত, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতেছি, চাইতেছি একটা জিনিস, সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে, এটা আমি জানি, শুধু এতটুকুন কাজ কইরো, সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন কড়ার ভেতরে ভাসতে থাকবে, আমার সন্তানের হাড্ডি, আমার হাড্ডি যত্র তত্র আমাদের হাড়গুলা ফেলে দিও না, আমারও আমার সন্তানদের হাড্ডিগুলা একত্রিত করে কোথাও দাফন কইরো, মাটির নিচে একসাথে দিও, বরজখে যেন সন্তানগুলারে লইয়া থাকতে পারি। আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে, সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে পারি। বাস এতটুকুন মনের বাসনা তুমি আমার পুরা কইরো, ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। ফিরআউন এই মহিলাটাকেও তেলের কড়াইয়ে ছেড়ে দিল, তবে ফিরআউন এই কাজের মহিলার একটি আবদার, যেটা এটাকে পূরণ করলো, তেলের কড়াইতে ভাসা তার হাড্ডি এবং তার সন্তানদের হাড়গুলাকে একত্রিত কইরা এক জায়গায় দাফন করে দিল। 2000 বছর পরে এই হাড্ডির উপর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতেছে, নিচের থেকে খুশবু উপরে উঠতেছে, খুশবু উপরে উঠতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই জায়গায় একটা খুশবু নিচ থেকে উঠতেছে, এটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে, এটা 2000 বছর আগে আগুনের কড়াইয়ের ভিতরে নিজেকে শহীদ করছে কিন্তু ঈমান দেয় না, সেই ঈমানদারদের ঈমানের খুশবু। এটা 2000 বছর যাবত এখান থেকে খুশবু বের হইতেছে, এতটুকুনি না কিয়ামত পর্যন্ত তাদের ঈমানের খুশবু বের হইতে থাকে। যত পেছনের দিকে যাব তত ঈমানদার পোখতা পাব। ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورأى من رآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাহাফ হিকমতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, ইকো বন্ধ করে দিতে হবে। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মহতি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর করি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা। দিন যত যাইতেছে আমরা কিয়ামতের দিকে আগাইতেছি, কিয়ামত নিকটে আসতেছে। আর দিন যত যাইতেছে জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। সঙ্গত কারণে দিন যাইতেছে, ভালো মানুষের সংখ্যা কমতেছে, দুষ্ট মানুষের সংখ্যা বাড়তেছে। আর যত পেছনের দিকে যাব তত ভালো মানুষের সংখ্যা বাড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি, নবীজি বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে এসেছেন, নবীজিকে যারা দেখছে এই যুগটা হলো সবচেয়ে মজবুত ইমানদারদের যুগ। কারণ নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী যারা, তারা সবচেয়ে শক্ত ইমানদার। হ্যাঁ, অন্যান্য নবীর ইমানদার উম্মত যারা গেছে তারাও শক্ত ইমানদার ছিল। যারাই নবীদেরকে দেখেছে, নবীদের জিয়ারত যারা পাইছে, তাদের ইমান শক্ত, কারণ তারা নবীদের সাহাবী। তারা কি সাহাবী? যারা নবী দেখছে, নবীদের জিয়ারত পাইছে, তারা সব সাহাবী। শ্রেষ্ঠ নবীর জিয়ারত পাইছে, আমাদের নবীর জিয়ারত পাইছে যারা, তারা সবচেয়ে দামি সাহাবী। নবীর জিয়ারতের কারণে তাদের ইমানের পাওয়ার বেশি, কারণ নবী দেখছে তো। এ কারণে যারা নবী দেখছে তাদের ইমানের প্রশংসা কোরআন হাদিসে বিদ্যমান আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীর জিয়ারতওয়ালা পুখতা ইমানদারদের কাহানি কোরআনে বর্ণনা করছেন, যে তাদের আগুনে ফেলা হয়েছে, এরপরেও তারা ইমান ছাড়ে নাই, তারা মজবুত ছিল। তাদের ইমানের খুশবু আলাদা, আমাদের পাপের বদবু বেশি আর তাদের ইমানের খুশবু বেশি। যেমন মুসা আলাইহিস সালামকে দেখেছে যারা, যারা মুসা নবীর সাহাবী, তাদের ইমানের পাওয়ার কত। নবী দেখার কারণে ইমানের পাওয়ার এত যে আল্লাহর কাছে তারা মকবুল মঞ্জুর, তারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। যেমন হযরত আসিয়া ফেরাউনের ঘরের নরম বিছানায় ঘুমায়া, কিন্তু ইমানের দৌলত যখন পায়া গেছে তখন ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। কেমন ফাঁসি? জুল আওতাদ, যে পেরেক মাইরা লটকায়া দিছে, মাথায় পেরেক মারছে, হাতে পেরেক মারছে, বুকে পেরেক মারছে, লটকায়া দিছে। গলায় দম বন্ধ করে 1 মিনিটে মরার ফাঁসি না, বুকের ভেতরে পেরেক মারছে, মাথার ভেতরে পেরেক মারছে, হাতের ভেতরে পেরেক মেরে আটকায়া দিছে। আর ওই আটকানো অবস্থায় যখন শাহাদাত বরণ করতেছে, তখন আল্লাহকে বলে, মালিক তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর দিও। ইমান ছাড়তেছে না। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের ঘরের
চাকরানি দেখছে, কাজের মেয়ে দেখছে, দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পয়গম্বর দেখে ঈমান আনছে, যে ঈমান শক্ত, নবী দেখা ঈমান। তো ফিরআউন, তাফসীরে আছে ফিরআউন এই মহিলাকে তেলের আগুনে ভাজি করার জন্য কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। আধা ঘন্টা তেল গরম করে তার ভেতরে যদি মাছ ছাড়া হয়, গোশত ছাড়া হয়, তেলের আগুনে গোশত পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে তাফসীরে আসছে আগুন বিশাল কড়াইয়ের ভেতরে তেল গরম করছে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত তেল গরম করার পরে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, তেলগুলো লাল হয়ে গেছে, এই তেলের কড়াইয়ের কাছে হাজির করে বলতেছে, ফিরআউন বলে, কিরে এখনো মুসা আর হারুনের রবরে ছাড়বি না? মেয়েটা বলতেছে, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না। মহিলার 8 বছরের শিশু সন্তান, 2 বছরের শিশু সন্তান তার কাছ থেকে ফিরআউন ছিনিয়ে নিয়ে গেছে। মহিলার চোখের সামনে তার বড় সন্তানটাকে তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে। যখন বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতেছে, বাচ্চাটা কিশোর বাচ্চা, কথা কয়, মার পাও জড়ায় ধরে মাকে বলতেছে, মা মুসা আর হারুনের রব রে ছাইরা দিয়া ফিরআউন রে মানা যায় না, জীবন বাঁচতেছে না মা, ঈমান কি ছাড়া যায় না? ঈমানদার এত পুখতা, কারণ নবী দেখা ঈমান, কালিমুল্লাহ দেখা ঈমান, ঈমান বড় মজবুত। মেয়েটা তার বাচ্চা কি বলে, না ছাড়া যায় না, ঈমান ছাড়তে পারি না, জান দিতে পারি, জীবন দিতে পারি, ঈমান ছাড়বো না। যাও বাবা, ওটা আগুনের চুলা না, ওটা জান্নাতের দরজা, যাও। বাচ্চাটাকে যখন আগুনের উত্তপ্ত তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে, মহান আল্লাহ বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগে তার রূহ কাবজ করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। আর বাচ্চাটা যখন আকাশের দিকে যাইতেছে, তখন মাকে বলে, মা সাবধান, আমার লাশের হাড্ডি তেলের আগুনে ভাসা দেখা আবার ঈমান ছাইরো না। মা এটা আসলে আগুন না, এটা আসলে জান্নাতের দরজা। देखे आए माँ आके तेरे बेटा अब जलता नहीं, आग भी मंजूर मौला के सिवा चलता नहीं, सामने बातिल के अब तो कुव्वते ईमान देखे, बादशाह काफिर के आगे हिम्मते मोमिन को देख। বাচ্চা বলতেছে, মা এটা আগুন না, এখানে আসলে আল্লাহরে পাওয়া যাইবা, ঈমান ছাইরো না। কিন্তু এই মহিলার সামনে তার বাচ্চাকেও আগুনের ভেতরে ফেলে দিল, তেলের ভেতরে ছেড়ে দিল। শিশু বাচ্চাটাকেও বুক থেকে টান দিয়ে নিয়ে আগুনের তেলে ছেড়ে দিল। এবার এই মহিলার পালা, কাজের মহিলা, তার পালা। ফিরআউন বলে, চোখের সামনে তোর বাচ্চাগুলোকে তেলের কড়াইয়ের ভিতরে ছাড়লাম, তোরেও ছাড়বো। কিন্তু মহিলা বলে, অসুবিধা নাই, ঈমানের উপরে অটল থাকবো, আল্লাহরে পাবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم এই দুনিয়ায় তো সব আশা পুরা হয় না, কিন্তু যাদের ঈমানের সাথে যাদের মরণ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তার সব আশা পুরা করবে। আল্লাহু আকবার বলেন, সব আশা পুরা করবে আল্লাহ তাআলা। মহিলা বলতেছে বাচ্চাদেরকে আগুনে হাড্ডি ভাসতে দেখতেছি, এরপরও আমি আমার রবের ঈমান ছাড়ি নাই। মহিলাটা শাহাদাত বরণ করার আগে ফিরআউনকে বলে, ফিরআউন আমি আমার রবকে ছাড়ব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না, তবে শাহাদাতের পূর্বে তুমি ফিরআউনের কাছে একটা ওসিয়ত, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন একটা ওসিয়ত, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতেছি, চাইতেছি একটা জিনিস, সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে, এটা আমি জানি, শুধু এতটুকুন কাজ কইরো, সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন করার ভেতরে বাসতে থাকবে, আমার সন্তানের হাড্ডি, আমার হাড্ডি যত্র তত্র আমাদের হাড়গুলা ফেলে দিও না, আমারও আমার সন্তানদের হাড্ডিগুলা একত্রিত করে কোথাও দাফন কইরো, মাটির নিচে একসাথে দিও, বরজখে যেন সন্তানগুলারে লইয়া থাকতে পারি। আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে, সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে পারি। বাস এতটুকুন মনের বাসনা তুমি আমার পুরা কইরো, ঈমান দিব না জীবন দিব, ঈমান দিব না। ফিরআউন এই মহিলাটাকেও তেলের কড়াইয়ে ছেড়ে দিল, তবে ফিরআউন এই কাজের মহিলার একটি আবদার যেটা, এটাকে পূরণ করলো। তেলের কড়াইতে ভাসা তার হাড্ডি এবং তার সন্তানদের হাড়গুলাকে একত্রিত কইরা এক জায়গায় দাফন করে দিল। 2000 বছর পরে এই হাড্ডির উপর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতেছে, নিচের থেকে খুশবু উপরে উঠতেছে, খুশবু উপরে উঠতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল এই জায়গায় একটা খুশবু নিচ থেকে উঠতেছে, এটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে, এটা 2000 বছর আগে আগুনের কড়াইয়ের ভিতরে নিজেকে শহীদ করছে কিন্তু ঈমান দেয় না, সেই ঈমানদারদের ঈমানের খুশবু। এটা 2000 বছর যাবত এখান থেকে খুশবু বের হইতেছে, এতটুকুনি না কিয়ামত পর্যন্ত তাদের ঈমানের খুশবু বের হইতে থাকে। যত পেছনের দিকে যাব তত ঈমানদার পোখতা পাব। তবে সবচেয়ে পোখতা ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। তবে তাদের ঈমানের বদলাও আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। এ কারণেই হযরত আসিয়াকে ফিরআউনের নরম বিছানা আর রাজমহলের আরাম ছেড়ে যে নিজের জন্য শাহাদাতের পিয়ালাকে গ্রহণ করার মতো ঈমান কুরবানি যে রেখেছে, তাকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। সেটা হলো
আসিয়া জান্নাতে হাবিবুল্লাহর বিবি হয়ে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা কি বলতেছিলেন, ও খাদিজাতুল কুবরা, ভয় নাই, বরজখে যাইতেছেন, ভয় নাই, আপনি কবরের জগতে নামার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল দিবে। আমার দুইটা বিবি আছে যারা আপনাকে ইস্তেকবাল করবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে সরকার কি বলে, সরকার গো, আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই, তো কবর জগতে আবার আপনার দুই বিবি কেমনে আসবে? আপনার সতীন কি, আমার সতীন আমি কেমনে কবরে পাবো? আল্লাহর রাসূল বললেন, দুইজন মহিষী ইমানদার নারী আছে, একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, একজন হলেন হযরত মারইয়াম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে, একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মারইয়াম। হযরত মারইয়ামকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতে বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো, সরকার বলেন, ফিরআউনের বিবি, ফিরআউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না বেটা, তেলের কড়াইয়ের ভিতরে নিজেকে শহীদ করে দিয়েও ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন, এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই দুইজন জান্নাতে আমার বিবি হিসাবে আমার সাথে থাকবে। আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজবুত ঈমান যারা নবীর জিয়ারত করেছে, এ কারণে সাহাবীদের ঈমান জুরিবিহীন ঈমান, জুরি নাই ঈমানের। উত্তপ্ত বালির ভেতরে হাত পা বেঁধে ফেলে দিয়ে জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দিয়ে বলছে আল্লাহ বলতে পারবি না, তারপরেও বলে না, আহাদ আহাদ আহাদ। আগুনের কয়লার ভেতরে আঙ্গুরের উপরে শোয়া দিয়েছে, গায়ের চর্বিগুলা চামড়া পুড়ে বের হইতেছে, তারপরেও বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান। যারা নবী দেখেছে, আল্লাহর রাসূলকে দেখেছে, তারা হলো শ্রেষ্ঠ ঈমানের মালিক। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলে, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, যারা ঈমান এনেছে এবং সরাসরি আমায় দেখেছে, তারা হলো এক নাম্বার ঈমানদার। এরা ভাগ্যবান ঈমানদার, এরা পুখতা ঈমানদার, এরা সম্মানী ঈমানদার। আল্লাহর রাসূল বলেন, এদের পরেই সবচেয়ে দামি ঈমানদার হলো তাবেঈন, যারা ঈমানের সাথে রাসূল না দেখলেও শ্রেষ্ঠ ঈমানদার আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে দেখেছে। আল্লাহু আকবার, জোরে বলে। যেমন হাসানুল বসরি, রাবিয়াতুল বসরি তাবেঈ, সরাসরি তারা সাহাবী দেখেছে। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাহাবী দেখছে, তাবেঈ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান, সাহাবী দেখছে। সাঈদ ইবনে মুসাইয়িব শ্রেষ্ঠ তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার কন্যাকে বিবাহ করেছে। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। হযরত আবু হুরায়রার কন্যার জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়িব।
সাহাবী দেখার কারণে ঈমান এত পুখতা যে সুদীর্ঘ 40 বছর আজানের আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন। 40 বছর। ইমামে আজম আবু হানিফা আনাসান সাহাবী দেখেছেন, এ কারণে 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়ছেন, রাত্রে ঘুমায় নাই 40 বছর। 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করেছেন। 2 রাকাত নামাজে এত ইবাদত কেন করতে পেরেছে? আর তাদের দাম এত কেন বেড়েছে? কারণ তারা ভালো ভালো ইমানদার দেখেছে। জমানা যত পিছনে যাব তত ভালো ইমানদারের সংখ্যা বেশি পাবো। আবার কিছু আছে এই তাবেঈদেরকে দেখেছে, তারা হলো তাবেঈ, মান রাআনি। নবীজি বলে গেছেন এই জমানাগুলো হলো সিদ্দিকীনের জমানা। এই জমানার মানুষগুলোর ভিতরে চোর, বাটপার, অপরাধী, বেনামাজি, বেপরদা, বেহায়া, দাইয়ুস আর ফাসিকের সংখ্যা খুবই নগণ্য। সব সিদ্দিকীন ইমানদারের কাফেলা। জামানাটা ভালো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ বর্ণনা করতেছেন। এই ইমানদারদের আল্লাহ পছন্দ করে। কেন পছন্দ করে? পছন্দ করার কারণ হলো তাদের কিছু গুণ। 1 নম্বর গুণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তাদের 1 নম্বর গুণ হলো তারা কুফরের বেলায় শক্ত, কাফেরদের সাথে তারা শক্ত। তারা মোদি আমেরিকার ভক্ত না, কিসরা ও কায়সারের ভক্ত না। তারা কাফেরের বেলায় শক্ত, কুফরের সাথে তাদের আপোষ নাই, কাফেরের সাথে তাদের প্রেম প্রীতি নাই। আশিদ্দাউ আলাল কুফফার, শুধুই মাত্র কাফেরের সাথে শক্ত তা নয়, ছোটখাটো অন্যায় কাজও তারা বরদাস্ত করে না। তাদের সামনে অন্যায় করা যায় নাই, তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কাম করা যায় নাই। ইবাদতের সুন্নত রঙকে পরিবর্তন করা যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক, ফকিহ সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহিবুন নালাইন, নবীর জুতার পাহারাদার, নবীর মিসওয়াক পাহারাদার। নবীজির মিসওয়াক বহন করতেন, নবীজির জুতা বহন করতেন। সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মসজিদে ঢুকছেন, ইশরাকের নামাজের সময় মসজিদের নববীর ভিতরে ঢুকছেন। তো মসজিদের ভেতরে যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে সব বেশি হয়, আর কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। জুমার নামাজ একা একা পড়ানো যায় না, জামাতে পড়তে হয়। একা পড়লে জোহর পড়তে হয়, 4 রাকাত পড়তে হয়। জামাতের সাথে ফরজ নামাজ পড়লে পড়ে 27 গুণ সওয়াব বেশি হয়। তাই বলে কেউ যদি চিন্তা করে তাহিয়াতুল ওযু নামাজ জামাতে পড়ুন, সওয়াব কেলাটাও হইতো না, কোনো সওয়াব হইব না। কেউ যদি ইশরাকের নামাজ জামাতে পড়ে, ইশরাকের নামাজ ফজিলতের নামাজ, কেউ যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, এত দাম। ইশরাকের 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করবে। এই যে মৌসুমুল হজ শুরু হইতেছে,
কত মানুষ হজে যাইব, গরিব যারা হজে যাইতে পারো না, ইশরাক করো। মা বাবা আছে, মা বাবার চেহারা দেখো। হজের সওয়াবের কিছু আমল আছে, তার ভেতরে একটা আমল হলো ইশরাকের নামাজ। কেউ যদি পড়ে তাকে হজ উমরার সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ইশরাকের নামাজ পড়বে, বুজুর্গরা ইশরাক পড়ে, আমলওয়ালারা ইশরাক পড়ে, কারণ সওয়াব অনেক। তাই বলে জামাতে পড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে যায় দেখে জামাতের সাথে ইশরাক করতেছে। ইবনে মাসউদ যায় বলে, কিরে তোরা জামাতে পড়াস কেন? কয় সব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো সাহাবী, আশিদ্দাউ আলাল কুফার, অন্যায়ের ব্যাপারে তিনি দুর্বার। সাথে সাথে পাথর একটা হাতে লইছে, পাথর হাতে লয়ে কয় কি, এখনো পর্যন্ত যে জামা গায়ে আছে এটা নবীর যুগের জামা, রাসূল নাই তাতে কি রে? নবীর যুগে এই জামা গায়ে নামাজ পড়ছি, এখনো গায়ের থেকে ওই জামাটা খুইলা ফালায় দিই নেই। লাম তুখলাক, জামাটা পুরান হয় নাই, ছিঁড়া যায় নাই, নবীর যুগের জামা এখনো গায়ে আছে। এখনো ঘরে যায় যে বর্তনে খানা খাই, ওটা নবীর যুগে কেনা বর্তন। নবীর যুগে ওই বর্তনে আমি ইবনে মাসউদ খাবার খেয়েছি, এখনো সেই বর্তনে সেই প্লেটে খানা খাই। লাম তুকসার, এখনো পর্যন্ত আমার বর্তন ভাঙে নাই, আমার জামা ছিঁড়ে নাই। আই তুই শরীয়তের বিধান ছিঁড়তে আইছস। এই যে পাথর হাতে লইছি, পাথর মেরা কিন্তু মদিনার থেকে বাইর করে দিমু। আশিদ্দাউ আলাল কুফার, এটা আল্লাহর পছন্দের ইমানদার বান্দাদের রং। এই কারণেই জমিনে হাজার ফাসিকের ভিড়ে এমন কিছু ইমানদার থেকেই যায় যারা সরকারকেও তোয়াক্কা করে না। তারা সরকারকে অঙ্গুলি দেখায় বলে, মুসলমানের শরিয়া বিধানের উপরে আক্রমণ করবি, একাত্মবাদের উপরে আঘাত করবি, পর্দার বিধানে আক্রমণ করবি, নারী স্বাধীনতার নামে মিরাসের আহকামের উপরে আক্রমণ করবি, সমকামিতা চালু করবি, মুসলমানের দেশে মুসলিম পারিবারিক আইন কেটে দিয়ে তোরা তোদের মন গড়া আইনকে এই দেশে স্থাপন করবি। এখনো পর্যন্ত ওই জামাগুলা গায়ে দেই, যে জামাগুলা আমরা আমাদের আকাবিরদের গায়ে দেখেছি, হাফিজ পীরজি ফজলুল করিমের গায়ে দেখেছি, মুফতি আমিনীর গায়ে দেখেছি। এই জামা গায়ে দিয়ে এখনো রাজপথে ঘুরে বেড়াই। উল্টা পাল্টা করলে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিব, একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিব। কারণ এটা মুমিনের সিফাত, এটা আল্লাহর পছন্দের মুমিনের গুণ। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার। মুমিনরা কাফেরের সাথে শক্ত নাকি কাফেরের ভক্ত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং বাংলাদেশের মুসলমানরা কি মোদির ভক্ত, হাসিনার মতো? জোরে আওয়াজ করে কথা বলেন না কেন? মোদির ভক্ত, মোদির ভক্ত। তারা কি আমেরিকার ভক্ত, চীনের ভক্ত? তারা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভক্ত, ইহুদির ভক্ত, ইসরায়েলের ভক্ত? না না, তারা কাফেরের বেলায় শক্ত। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে প্রধান উপদেষ্টা আপনাকে আজকের মাহফিল থেকেও মাঝরাত্রে জানাইয়া দিতেছি, নারী সংস্কার আইনের নামে বাংলাদেশের মাটিতে ইসলামের বিধানের উপরে আঙ্গুল ঘোরানোর চেষ্টা করলে আঙ্গুলটা টান দিয়া ধইরা ভেঙে দেওয়া হবে, উল্টা পাল্টা করলে হাসিনার মতো বিদেশ পাঠায় দেওয়া হবে। শাহজালালের বাংলায় জায়গা হবে না। এটা মুসলমানের দেশ। এই দেশে মুসলিমরা রাজনীতি করতে পারে, কিন্তু ঈমান বিচ্ছা রাজনীতি করে না, ঈমান বিচ্ছা রাজনীতি করে না। এ কারণে স্কুল কলেজের ছেলেরাও নারায়ে তাকবীরের ধ্বনি দেয়,
মার্চ ফর গাজা প্রমাণ বহন করেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা রাজপথে দাঁড়িয়ে মুসলমানের ভ্রাতৃত্ব প্রকাশ করেছে তাকবীরের ধ্বনি দিয়ে। আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম, নিজেরা আপোষে শির ও সাক্কার। হতে পারে এই মুসলমানরা পৃথিবীর আরেক প্রান্তে বসবাস করে, হতে পারে গাজায় বসবাস করে মুসলমান, হতে পারে হিন্দুস্তানের কুফরি মাটিতে বসবাস করে মুসলমান, কিন্তু রুহামাউ বাইনাহুম। হতে পারে বর্ডার ক্রস করে ওই পারে যেতে তার পাশে দাঁড়াতে পারি না, কিন্তু রুহামাউ বাইনাহুম। হতে পারে গাজায় গিয়ে তাদের মুখে ঔষধ তুলে দিতে পারি না, কিন্তু রুহামাউ বাইনাহুম। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন সম্পর্ক আছে না নাই? আছে। পথ চলতে গিয়ে যদি পায়ে হোঁচট খাই, বুড়া আঙ্গুলে, বুড়া আঙ্গুলটা আছে হলো পায়ের পাতায়, আর মুখটা আছে হলো আমার মাথায়। কোথায় পাতা আর কোথায় মাথা? কিন্তু হোঁচট যখন খাই পায়ের আঙ্গুলে, আওয়াজ হয় মুখে, মাথার কাছে। কারণ কি? জাসাদুন ওয়াহিদ। কারণ হলো এই দেহেরই অঙ্গ হলো ওই পায়ের আঙ্গুল, যেখানে আঘাত হওয়ার সাথে সাথে মুখে আহ বের হয়ে গেছে। সারা দুনিয়ার মুসলমানরা এক দেহের মতন। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান আক্রান্ত হলে দুনিয়ার সব মুসলমানের কণ্ঠে নারায়ে তাকবীরের আওয়াজ ভেসে ওঠে। কারণ কাজাসাদিন ওয়াহিদ। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন কাজাসাদিন ওয়াহিদ, কাজাসাদিন ওয়াহিদ। কারণ রুহামাউ বাইনাহুম, এরা আপোষে শির ও সাক্কার। আপোষে এদের ভেতরে ভালোবাসা, হৃদ্যতা, আর কুফুরের বেলায় তারা শক্ত। সুতরাং দুনিয়ার কাফেরেরা মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। এই মুসলমানরাই এক সময় বর্ডারের তার ক্রস করে চলে যাবে, এক সময় গাজায় চলে যাবে। প্রয়োজনে মোহাম্মদ বিন কাসেমের মতো রাজা বাহিরের জিন্দানখানা থেকে যেমন তার বোনকে মুক্ত করেছিল, সেইভাবে এই মুসলমানরা এক সময় তাকবীরের ধ্বনি দিয়ে তার মুসলমানকে তার ঘরে ফিরে আনবে। আর শিরক আর একাত্মবাদকে প্রতিষ্ঠা করে শিরক আর মুশরিকদের মূলোৎপাটন করে তাওহীদের কালিমাকে দিল্লির লাল কেল্লায় উড়াইয়া দিবে, লাল কেল্লায় উড়াইয়া দিবে। কারণ রুহামাউ বাইনাহুম। এগুলো মুসলমানের গুণ, যে গুণগুলার কারণে এই মুসলিম আল্লাহর পছন্দের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। তাদের আরেকটা গুণ হলো ইবাদতের গুণ। মুসলমানদের ভিতরে ইবাদত থাকবে, যেমন সাহাবীদের ইবাদত ছিল। দেখা যায় তো রুকুতে আছে, সেজদায় আছে। মুসলিম সমাজের ভিতরে ইবাদতের গালাবা হবে। এদের তাকায় দেখলে দেখা যায় এরা ওয়াজ শুনে, মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা তাকবীর মারে, মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা জিকির করে, এটা মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা ঘরে কোরআন পড়ে, মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা পর্দা করে, তাকওয়াল্লাহ, এটা মুসলমানের গুণ। এই গুণগুলো দেখলেও কিন্তু কাফেররা চেতা যায়। ইয়াজিবু যুররা লিয়াগিযা বিহিমুল কুফার। কাফেরদের রাগ হয় তখন। এই কাফেরদের রাগ দেখে ইবাদত ছাড়া যাবে না, আর ঈমানও ছাড়া যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঈমানও ছাড়া যাবে না, ইবাদত ছাড়া যাবে না। মুসলমানের ঈমান আমলের চাইতে দামি দৌলত আর কিছু নাই। আজকে
নারী সংস্কার করতে গিয়ে দেশ সংস্কার না করে প্রধান উপদেষ্টা উনি ধর্ম সংস্কার শুরু করছে। যেই ধর্মের উপরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাজি, যেটা সংস্কারের ঊর্ধ্বে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্তের জন্য। আর এটা পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ধর্মীয় বিধানে কোনো সংস্কার নাই। বুঝছেন কথা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। কেউ যদি বলে নারী আর পুরুষ সমান অধিকার, সম্পদ বাদ সমান, ওর আকল কম, ও বুঝে না। ইসলাম শুধুই মাত্র ব্যক্তিগণে সম্পদ বন্টন করে নাই, দায়িত্ব হিসাবে সম্পদ বন্টন করছে। নারীরা তো কোনো দায়িত্বই দেয় নাই, নারীকে পুরুষের ঘাড়ে চাপায়া দিয়েছে। জন্ম নিয়েছো পিতার ঘাড়ে, ভাইয়ের ঘাড়ে, বাপ মরে গেছে ভাই পালবো। জন্ম নিয়েছো মা বাবা তোমাকে লালন পালন করবে। বিয়ে হয়েছে এবার স্বামীর ঘাড়ে, খোরপোষ স্বামী দিবে। সন্তান হয়েছে, বুড়ি হয়েছো, এবার তুমি ছেলের ঘাড়ে। ফাও সম্পদ যার কাছ থেকে যা পাইছো সব জমা, এর 1 টাকা খরচ নাই। এই রকম আরামের অধিকার ইসলাম নারীকে দিয়েছে। কারণ নারী ওই দুর্বল জনগোষ্ঠী যারা সারা বছর পুরুষের মতো হাড্ডি ভাঙ্গা পরিশ্রম করার যোগ্যতা তারা রাখে না। পেটে সন্তান নিয়ে 1 বছর বয়ে রয়েছে ঘরের ভিতরে, খাইবোটা কি? কোনো টেনশন নাই, বাচ্চা হবে, এ বাচ্চা তোমাকে জান্নাতে নিবে। প্রসব করতে গিয়ে মরে গেলে শাহাদাতের মর্যাদা পাবে। তোমার স্বামী তোমার ভরণ পোষণ দেখভাল চিকিৎসা সব করবে। সমান অধিকার দিতে যায় যদি পুরুষের পেটেও যারা সমান অধিকারের দাবি জানাইতেছে, এই ওগর এই পুরুষগুলা যেগুলো এই বেডিগুলার লগে ঘুরে, ওগর পেটে যদি একটা করে বাচ্চা দিয়ে দেওয়া হয়, আর যদি কয় তুই প্রসব করবি, মুততে যায় অজ্ঞান হয়ে যাও, আর বাচ্চা প্রসব করতে যায় কি হবা চিন্তা করে দেখছিলাম? মগার গোষ্ঠী। নারী স্বাধীনতার নামে যে নারীরা লাফায়, তাদের সাথে তোমরা লাফাও। দুঃখ রাখার জায়গা নাই যে সরকার এখনো পর্যন্ত তাদের এই অবৈধ দাবি দাবাকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। আমরা দাবি করছি আপনারা কমিশনকে বাতিল করবেন। 17 কোটি মুসলমানের দেশে নাস্তিক দিয়ে নারী উন্নয়নের কমিশন হয় না, হয় না। আলেম চোখে দেখেন না? ফাইজুল করিম রে মেয়র বানাইতে কষ্ট লাগে, অন্যরে যে বানায় দিলেন, কেন বানাইলেন অন্যকে? ফাইজুল করিম রেও বানান। এদেশের মৌলবীদের চোখে দেখেন না? সুতরাং আগামী 3 তারিখে এই অন্যায়ের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ এক গণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। যদি এই কমিশনকে বাতিল করা না হয়, আর যদি নারী সংস্কারের আইনের নামে ইসলামের উপরে আঘাতকে বন্ধ করা না হয়, তাহলে 3 তারিখের পরে দেশের চিত্রকে পাল্টে দেওয়া হবে, ভিন্ন চিত্র দেখা যাবে। সুতরাং আপনাদেরকেও দাওয়াত জানাই, এই আন্দোলনে সরওয়ারদি উদ্যান আপনারা মার্চ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দলমত নির্বিশেষে দিন পাহারা দেওয়ার যে জিম্মেদারি আমাদেরকে দিয়েছে, এই পাহারার ঈমান মজবুত রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আমিন বলেন। কারণ এটা ঈমান। বিলাখের আমাদের দৌলত একটাই, ঈমান। আজমি ভাই সহ ডেমরার ওলামায়ে কেরামের সাথে এক প্রীতির বন্ধন আমার আছে। ওনাদের দাবি থাকে হলো যে মাগরিব থেকে রাত 12টা যে কোনো সময় হাজির হইতে হইব মাহফিল করলেই। এখন আমি তো মানুষ একা, আজকে কিছুটা হাজিরা দেওয়ার জন্য এসেছিলাম। এই কয়টা কথা বললাম, আমাদের কিছু গুণ আছে, ওই গুণগুলা যেন ভুলে না যাই ইনশাআল্লাহ। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সুজা করেন হাত, সুজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করিব। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীনদের সাথে থাকব, নাস্তিক মুরতাদের মোকাবেলা করব, জীবন দিতে হলে জীবন দেব, দ্বীন ইসলামের পাহারা দেব। চিল্লায় জোরে আওয়াজ করে চিল্লায় বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমিন।
আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক। এখন আমাদের মুরব্বী আমার এলাকার সবাই ছিল আপনি যখন জেলখানা তখন ওই সবাই দিয়ে আমি সময় আমলের বিরুদ্ধে কথা বলছি। মুন্সি সাহেবের মাদ্রাসায় আমি গেছি, ওনার যে সুন্দর মাদ্রাসা মসজিদ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন, এই উলামায়ে দ্বীনদেরকে কবুল করেন। আলেমরা ডাক দিলে ইনশাআল্লাহ লাব্বাইক, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। নবী তো আর ডাক দিবে না, আলেমরাই ডাক দিবে, তারা নায়েবে নবী। লাব্বাইক আসিয়ার মতন ইনশাআল্লাহ, লাব্বাইক সাহাবায়ে কেরামের মতন ইনশাআল্লাহ, তাবিঈনদের মতন, তবে তাবিঈনদের মতন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এমন একটা সময় দুইটা হাত তুলেছি মধ্যরাতে, যখন ফিলিস্তিনে অন্ধকারের মধ্যে ক্ষতবিক্ষত দেখে ধ্বংসস্তূপের ভেতরে বসে বসে এতিম সন্তানরা রোনাজারি করছে আর ফরিয়াদ করছে। রব্বুল আলামিন, এমন এক সময় আমরা হাত তুলেছি, ভারতের মুসলমানরা ইয়া আল্লাহ শহীদ মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের অশ্রু ঝরাইতেছে। আল্লাহ, এমন একটা সময় হাত তুলেছি যখন চতুর্দিকে মুসলমানদের, মজলুম মুসলমানের আর্তনাদ ভেসে আসতেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। মধ্যরাত পর্যন্ত তোমার গোলামেরা কথা শুনেছে, দুইটা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বয়োবৃদ্ধদেরকে হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, জিন্দেগীর এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাবা কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না, আব্বার ডাক নসিব হবে না, এমন বহু সন্তান এখানে আছে। মা বাবা উভয়ের জানাজা পড়েছে, কাফন সরায়া শেষ দেখা দেখেছে। রব্বুল আলামিন, এমন মা বাবা হারা যত সন্তান আছে, আল্লাহ, এই সন্তানগুলোর সামনে মা বাবার শব্দ উচ্চারণের সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় গেছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আত্মারে পৌঁছায় দাও। হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলে এসেছে, কাফন পরে লাব্বাইক বলে বলে কত মানুষ বাইতুল্লাহর দিকে সফর করবে। রব্বুল আলামিন, আমাদের কাউকে বাইতুল্লাহর জিয়ারত থেকে মাহরুম করো না। আল্লাহ, রব্বুল আলামিন, অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরক আর বিদআত থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। এই দেশ স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায় দিও। আল্লাহ, রব্বুল আলামিন, এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও। কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন
واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته